এই যে ভাগবত মহাপুরাণের অজামিলের যেই উপাখ্যান, এইটাকে অনেকে কাল্পনিক মনে করে যে প্রথমে যে ব্রাহ্মণ ছিল পরবর্তীতে যে এত পাপিষ্ঠ পাপাচারী হয়ে গেল, সে মরার আগে একবার নারায়ণের নাম নিয়ে সে বৈকুণ্ঠে চলে গেল। এটা হতে পারে কি কখনো? অনেকেই প্রশ্ন করে, অনেকের কাছে এটা কাল্পনিক যে কিভাবে সম্ভব, এটা এত পাপিষ্ঠ ব্যক্তি কিভাবে বৈকুণ্ঠে যায়। তো দেখুন, এইখানে এই সিদ্ধান্ত বুঝতে হবে, তত্ত্ব বুঝতে হবে। সিদ্ধান্ত কি? সাংকেত্যাম পরিহাস্যম বা স্তোভম হেলানমেব বা বৈকুণ্ঠো নাম গ্রহণো অশেষঘো হরাম বিদুঃ। এটা কোথায় পাবেন? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নাম্বার 2, সেইখানে এই শ্লোকগুলো লেখা আছে। এই শ্লোকটায় কি বললেন জানেন? বলে দেখো, যদি কেউ সংকেতেও যে কোনোভাবেই হোক, সংকেতের দ্বারা আভাসের দ্বারা যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও তাচ্ছিল্য করেও যে কোনোভাবেই হোক, তার হয়তো ইচ্ছা করছে না, হয়তো বিরক্তির সঙ্গে ভগবানের একটা নাম উচ্চারণ করলো, বললেন তা সত্ত্বেও তার পাপ দূরীভূত হয়ে যায়। এত অপার মহিমা। অনিচ্ছা সত্ত্বেও যেই ভগবানের নাম গ্রহণ মাত্রে সমস্ত পাপ চলে যায়। কিন্তু এর মানে এই না আমি যদি অপব্যাখ্যা করি তাহলে কিন্তু আমার পাপ কিন্তু স্খলন হবে না, আমি কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারবো না। যে এত পাপ যদি ভগবানের নাম গ্রহণ করলেই চলে যায়, তাহলে সেই পাপগুলো বারবার করব, আর ভগবানের নাম বারবার উচ্চারণ করে পাপগুলোকে খণ্ডন করে নেব। এইগুলো কিন্তু অপব্যাখ্যা, অপসিদ্ধান্ত। এই জন্য যদি কেউ সংকেতে, আভাসে, অনিচ্ছা সত্ত্বে, বিরক্তির সঙ্গেও, তাচ্ছিল্যের সঙ্গেও ভগবান, সেই ভগবানের দিব্য নাম একবার মাত্র উচ্চারণ করে, বললেন তার পাপ দূরীভূত হয়ে যায়। এবং যদি কেউ এই প্রতিজ্ঞা করে যে ভগবান, আমি এতদিন অবধি যত পাপকর্ম করেছি, জেনে হোক না জেনে হোক, আমি তো বুঝতে পারিনি গোবিন্দ। হে ভগবান, আমি তো জানি না যে এটা অশাস্ত্রীয়, এটার অনুমোদন শাস্ত্রে করা নেই, আমি তো অজ্ঞানতাবশতই করে ফেলেছি। আমি আজকে এই প্রতিজ্ঞা করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে ভগবান, আমি আজকের পর থেকে আর পাপকর্ম করব না। যদি কেউ এই প্রতিজ্ঞা করে ভগবানের নাম গ্রহণ করে, তবেই তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারবে। কিন্তু যদি আমি মনে করি বারবার পাপ করব আর বারবার ভগবানের নাম দিয়ে সেটা খণ্ডন করব, সেটা হবে না। ভগবানের চরণে, এই হরিনামের চরণে সেই প্রতিজ্ঞা করতে হয় যে আমি আর পাপ কর্ম করব না, আমাকে ক্ষমা করুন, হে প্রভু আমাকে মার্জনা করুন, আমি বুঝতে পারিনি, আমি প্রতিজ্ঞা করছি এই পাপ আমি অদ্যাবধি যত পাপ করেছি আর যেই পাপগুলো আমি করেছি আমি আর করব না। এই প্রতিজ্ঞা যদি কেউ করতে পারে, হরিনাম অবশ্যই তাকে ভগবানের শ্রীচরণে পৌঁছে দেবেই দেবে, দেবেই দেবে। ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে, অঙ্গীকার করে নেবে, যদি আপনি এইভাবে প্রতিজ্ঞা করতে পারেন। দেখুন কৃষ্ণ নিজে আমাদের কি বলছেন, হরি ভক্তি বিলাসে এই শ্লোকটা পাওয়া যায়। কোন শ্লোক? কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি ইয়ো মাম স্মরতি নিত্যশঃ জলম ভিত্বা যথা পদ্মাম নরকাতুদ্ধরাম্যহম। বলে দেখো, যারা নাকি নিত্য শ্রী গোবিন্দের স্মরণ করে, নিত্য যারা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সর্বদা হরি স্মরণ, নারায়ণ স্মরণ, কৃষ্ণ স্মরণ করে, সাক্ষাৎ ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, জল ভেদ করে যেভাবে পদ্ম প্রকাশিত হয়, ঠিক আমিও এই সংসার সমুদ্র থেকে তাদের পার করে দেবই দেব। এত অপার মহিমা। এই জন্য দেখুন কি মহিমা বলা হচ্ছে। আমরা শ্রীমান মহাপ্রভুর মহিমাও কিঞ্চিৎ আস্বাদন করব। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে।
নৈকান্তিকাং তদ্ধেকৃতয়পি নিষ্কৃতের্মনঃ পুনর্ধাবতি চেদসৎপথে তৎকর্ম নির্হারমভপ্সতামভীপ্সতাম অভীপ্সতাম হরির্গুণানুবাদঃ খলু সত্ত্বভাবনঃ। কোথায় আছে এই শ্লোকটা? অনেকে প্রমাণ চায় যে বাবা আমি কিন্তু তোমার মুখের কথায় বিশ্বাস করব না, আমি প্রমাণে বিশ্বাসী, যদি তুমি প্রমাণ দিতে পারো তবেই তোমার কথা বিশ্বাস করব। তো তাদের জন্য এই প্রমাণটা আমি উপস্থাপন করছি। এই প্রমাণটা আপনারা পাবেন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে। সেইখানে বলছেন যে বৈদিক যত তপস্যা ব্রত আদি আছে এগুলোর দ্বারা কোনো পাপের প্রায়শ্চিত্ত করে আপনি হয়তো পাপ থেকে মুক্ত হতে পারেন বটে, কিন্তু আপনার চিত্ত কিন্তু নির্মল হবে না, আপনার চিত্ত সম্পূর্ণরূপে কলুষমুক্ত হবে না, আপনার চিত্ত থেকে কামনা বাসনা দূরীভূত হবে না। আপনি বৈদিক ব্রতাদির দ্বারা যে কোনো প্রায়শ্চিত্ত করুন আপনার পাপ চলে যাবে, একথা সত্য, কিন্তু সেই বৈদিক ব্রতের দ্বারা, সেই তপস্যার দ্বারা আপনার চিত্তের কামনা বাসনা সম্পূর্ণরূপে দূরীভূত হবে না। কিন্তু আপনি যদি ভগবানের দিব্যাতি দিব্য নাম যদি গ্রহণ করেন, সেই ভগবানের দিব্য নামের স্মরণ গ্রহণ করেন, যদি সেই দিব্য নাম উচ্চারণ করেন, সেই দিব্য নামের সংকীর্তন করেন, বললেন তবেই আপনার সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হবে। আমাদের শাস্ত্রে যত প্রায়শ্চিত্তের বিধান আছে, কঠোর প্রায়শ্চিত্তের বিধান আছে, বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান আছে, তো আমাদের ভাগবত বললেন যত প্রায়শ্চিত্তের বিধান থাকে থাক, ভগবানের নাম গ্রহণের মতো শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর দ্বিতীয়টি নাই। যদি কেউ শুদ্ধভাবে নিষ্কপটে ভগবানের নাম গ্রহণ করে, যদি কেউ হরিনাম গ্রহণ করে, এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। এই জন্য যদি আপনি হরিনাম, আচ্ছা বৈদিক ব্রতের দ্বারা আপনার প্রায়শ্চিত্ত হলো, আপনার পাপ নির্মূল হলো, কিন্তু আপনার চিত্ত যেহেতু নির্মল হলো না, আপনি যদি ভগবানের দিব্য নাম গ্রহণ করেন তাহলে আপনার প্রায়শ্চিত্ত সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে, আপনার পাপও দূরীভূত হয়ে যাচ্ছে, এবং যেটা বৈদিক ব্রতের দ্বারা হয় না সেইটা যদি আপনি ভগবানের দিব্য নাম গ্রহণ করেন তাহলে আপনার চিত্ত আস্তে আস্তে পবিত্র হবে, আস্তে আস্তে বিশুদ্ধ হবে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূরীভূত হবে। এইভাবে আপনি ভগবানের বিশুদ্ধ ভক্ত হতে পারবেন। এই জন্য ভগবানের দিব্য নাম আমাদের গ্রহণ করতে হবে, সেই হরিনাম গ্রহণ করতে হবে আমাদের সবাইকেই। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে। পতিতঃ স্খলিতঃ ভগ্নঃ সন্দাষ্টা স্তপ্তাঃ আহতঃ হরিরিত্যাবহীনাঃ পুমান্নর্হতি ইয়াতনা। প্রমাণ কোথায়? ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ, কত অধ্যায়? অধ্যায় নাম্বার 2, শ্লোক নাম্বার 16 পড়ে দেখবেন, সেখানে কি অপার মহিমা বলা হচ্ছে। বলে দেখো